ও তুই ফুলের রং আর রমণী খগে তুই যে গগুরি কলম কিনি হবি ফুলের মনি হয়ে গৌরী কলম কিনি হবি অগ ফুলের মনি খগে নাগরী রে গগুরি কলম কিনি হবি তোকে ঘরে থাকিতে দেবে না রে তোকে ঘরে থাকিতে দেবে না রে তোকে ঘরে থাকতে দেবে না রে ও তোকে ঘরে বাঘি করে দেবে ঘরে থাকিতে দেবে না রে তোকে ঘরে বাহি করে দেবে ঘরে থাকিতে দেবে না রে তুই যে গগৌর প্রেম সাগরে ডুবে যাবি ঘরে থাকিতে দেবে না রে তুই যে গৌর প্রেম সাগরে নিতাই গৌর হরি বল হরি বল ডুবে যাবি তোকে ঘরে থাকিতে দেবে না রে তুই পথে পথে কেঁদে বেড়াবি তোকে ঘরে থাকিতে দেবে না রে পথে পথে কেঁদে বেড়াবি ঘরে থাকিতে দেবে না রে ও তুই পথে পথে তুই কেঁদে বেড়াবি ও গো আমার হাগগুড়ি প্রাণ গোবর বনে পথে পথে কেঁদে বেড়াবি দাস গৌর বলে গড়ি হাগগুড়ি প্রাণ গোবর বনে পথে পথে কেঁদে বেড়াবি হাগগুড়ি প্রাণ গোবর বনে পথে কেঁদে ও গো বেড়াবি হাগগুড়ি প্রাণ গোবর বনে পথে কেঁদে বেড়াবি গৌর গৌর বলে পথে পথে কেঁদে বেড়াবি কেঁদে বেড়াবি ঘরে থাকিতে দেবে না রে জনিতাই গৌর হরি বল গগৌরী রসারি নবী যারি মন ডুবেছে বাবা তারা কি বাহ্যিক জগতের ঘরে আর থাকতে পারে কেননা কৃষ্ণ রসারি নবী যাদের মন ডুবেছে তারা তো বাহ্যিক জগতের ঘরে থাকতে পারে না এই যে আমরা প্রত্যেকটা কীর্তনিয়ারা সবাই আমরা আসরে উঠি কীর্তনিয়ারা আমরা সবাই বলি যে হরিনাম কৃষ্ণ নামই করো তাই না বাবা বীজের মধ্যে বৃক্ষটাকে চোখে না যাই দেখা নামের মধ্যে নামি আছে মধুর মূরতিতে আঁকা
একটা বীজের মধ্যে যেমন বৃহৎ একটা বৃক্ষ লুকিয়ে থাকে, নামের মধ্যে কিন্তু সেই নামের মূর্তিটা আঁকা রয়েছে। আস্তে আস্তে তাহলে সেই নামের মূর্তিটার সন্ধান কে দিতে পারেনি বাবা? এটা কি অর্থ বিষয় দিয়ে কেনা যাবে? জনিতাই গৌর হরিবল। তাহলে এই তত্ত্ব বস্তুটাকে কিনতে গেলে যে নামের মধ্যে নামের মূর্তিটাকে পাওয়া যাবে কিভাবে, এই সন্ধানটা দিতে পারেন একমাত্র পরম করুণাময় শ্রী গুরুদেব। গুরু ছাড়া কিন্তু এ সন্ধান কেউ দিতে পারবেন না। যেমন দেবর্ষি নারদ সর্বদাই বিনা বাজিয়ে নাম করতো বাবা, তাই না? তা দেবর্ষি নারদ যে বিনা বাজিয়ে নাম করতেন, তা নাম করতে 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 হঠাৎ করে একদিন বিনাটাকে ফেলে দিয়েছে। ফেলে দিয়ে বলছে, প্রভু তোমার নাম এতদিন কি করলাম, কিন্তু নাম করে যে কি পাওয়া যায়, কি ফল হয়, নামের যে কি মাহাত্ম্য, এ তো কিছুই বুঝতে পারলাম না। তা বিনাটাকে দূরে ছুঁড়ে ফেলে দিয়ে বাবা, দেখবেন যাদের আবার নাম করা অভ্যাস তারা আবার নাম না করেও থাকতে পারে না। তা নাম বিনাটাকে ফেলে দিয়ে মনে মনে খুব কষ্ট পাচ্ছে। তো মনে মনে ভাবছে যে না, নাম না করে তো আমি থাকতে পারছি না, তা নাম করে যে কি ফল লাভ হয়, একবার আমি ভোলানাথের কাছে গিয়ে দেখি যে এই নাম করে কি ফল পাওয়া যায়। ভোলানাথ তো একেবারে সিংহাসনে ধ্যান যোগে বসে আছে। ছুটতে ছুটতে ভোলানাথের কাছে ছুটে গিয়ে বলছে, মামা গো, জনিতাই জনিতাই গৌর হরি বল। তা ছুটে গিয়ে বলছে, বলছি বাবা, তুমি আমাকে একবার কৃপা করে বলো তো যে হরিনাম করে কৃষ্ণ নাম করে কি ফল পাওয়া যায়। তো বলছি বাবা, এ তুমি তো ভালো প্রশ্ন নিয়ে আমার কাছে এসেছো, কিন্তু নামের মাহাত্ম্য যে তুমি জানতে এসেছো, নামের মাহাত্ম্য তো আমার বলবার মতো শক্তি নেই। এই নামের মাহাত্ম্য যদি তুমি পেতে চাও, তাহলে তুমি ব্রহ্মার কাছে চলে যাও। ছুটে চলে গেলে ব্রহ্মার কাছে। চতুর্মুখী ব্রহ্মাকে যখন বললেন, চতুর্মুখী ব্রহ্মা বললেন, এ নামের মাহাত্ম্য বলবার মতো আমার শক্তি নেই। তাই গৌর হরি বল। তাহলে কি আমি নামের মাহাত্ম্য পাবো না? এই নামের মাহাত্ম্য যদি তুমি পেতে চাও বাবা দেবর্ষি, তুমি যার নাম তুমি তার কাছে চলে যাও। চলে গেলেন তিনি মহাবিষ্ণুর চরণে। মহাবিষ্ণুর চরণে ষষ্ঠাঙ্গে প্রণাম করে বললেন, প্রভু গো, এই যে তোমার নাম দিবানিশি করি, তুমি বলো তো একবার নাম করে কি ফল পাওয়া যায়। মহাবিষ্ণু বললেন, বাবা দেবর্ষি, তুমি তো ভালো উদ্দেশ্য নিয়ে এসেছো, কিন্তু এই নামের মাহাত্ম্য তো বাবা আমার বলবার মতো শক্তি নেই। দেখেছেন মহাবিষ্ণু কি নামের মাহাত্ম্য বলতে পারতেন না? কিন্তু বললেন না কেন? এটা হচ্ছে নিরাকার ভজন নয়, এটা হচ্ছে সাক্ষাৎ ভজন। তাহলে সাক্ষাৎ ভজন যদি তুমি করতে চাও, তোমাকে স্বচক্ষে দর্শন করতে হবে
যে নাম করে কি ফল হয় আর নাম না করে কি ফল হয়। মহাবিষ্ণু বললেন, বাবা নামের মাহাত্ম্য আমি বলতে পারবো না। দেবর্ষি বলে, তোমার নাম তুমি বলতে পারবে না? না বাবা, এই নামের মাহাত্ম্য যদি তুমি পেতে চাও, তুমি একবার চলে যাও, হরে কৃষ্ণ, তুমি চলে যাও মর্তধামে, জমালয়, যেখানে আমাদের মতো ভক্তের, আমাদের মতো জীবের, যেখানে যা নাম করে কি ফল হয়, না করে কি ফল হয়, সেইখানে তুমি চলে যাও। চলে গেলেন জমালয়ে মা। দেবর্ষি নারদ যখনই জমালয়ে গেছেন, যমরাজা সিংহাসনে বসে আছে। দেবর্ষিকে দর্শন করা মাত্রে যমরাজা তো একবারে চমকে উঠেছে। দেবর্ষি, তুমি এই নরকে তুমি কি করতে এসেছো? দেবর্ষি বললেন যে যমরাজ, তুমি তো রাজা, তুমি তো বিচার করবার জন্য বসে আছো। তুমি বলো যে প্রভু তোমার কাছে পাঠিয়েছে যে এই নাম করে কি ফল হয়, এই নামের মাহাত্ম্যটা তুমি বলো। যমরাজা বললেন, প্রভু তোমাকে পাঠিয়েছে, কিন্তু এ নামের মাহাত্ম্য তো বাবা আমি বলতে পারবো না। এ কি বলছো? তুমি নামের মাহাত্ম্য বলতে পারবে না, তাহলে তুমি, প্রভু যে তোমার কাছে পাঠালো। আচ্ছা বেশ, প্রভু যখন পাঠিয়েছে, তাহলে তুমি এক কাজ করো, তুমি একবার দক্ষিণ দরজায় যাও দেখি। দক্ষিণ দরজায় গিয়েছেন বাবা, 4টি দ্বার আছে তো। জমালয়ে যে যেমন কর্ম করে তাদের ফল ভোগ করবার জন্য 4টি দ্বার আছে। তা বলে তুমি দক্ষিণ দরজায় গিয়ে দেখো দেখি কি অবস্থা। দক্ষিণ দরজায় যখন গিয়েছেন মা, গিয়ে দেখছেন আমাদের মতো জীব যারা যেমন কর্ম করেছেন তাদের সেই রূপ ফল হচ্ছে ওখানে, মানে বিচার সাজা হচ্ছে। এতেও দেবর্ষির বিশ্বাস হলো না। দেবর্ষি বললেন, না 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 না, আমি নামের মাহাত্ম্য পেলাম না। তাহলে তুমি পূর্ব দরজায় গিয়ে দেখো দেখি। পূর্ব দরজায় গিয়ে দর্শন করছেন বাবা, যে একটা নরককুণ্ডের মধ্যে অনেকই অসংখ্য কোটি কোটি জীব সেখানে ডুবছেন আর উঠছেন। ওই চারিপাশ দিয়ে বসে আছেন, মানে নরককুণ্ডের চারিপাশে বসে আছে যমদূত। কত কষ্ট করে যখন মাথা চাড়া দিচ্ছে, ওই যমদূতরা করছেন কি, মাথার উপরে দিচ্ছেন বাড়ি, আবার তারা নরকে যাচ্ছে। এই অবস্থা দর্শন করে দেবর্ষি বললেন, হায় রে, তোরা কি এমন কর্মই করেছিস? তোরা কি বদনে একবারও হরিনাম কৃষ্ণ নাম করিস না? একবারই কৃষ্ণ নামে যত কোটি পাপে হরে, জীবের কি সাধ্য আছে জীব তত পাপ করে। বদনে বলো একেবারে হরি 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 3বার যেই নাম উচ্চারণ করেছে মা, প্রতিটা জীবের কর্ণে গিয়ে প্রবেশ করেছেন সেই মধুর কৃষ্ণ নাম। কৃষ্ণ নাম শ্রবণ করা মাত্রে
আজকে তারা নরক থেকে উড়ে উড়ে স্বর্গবাসী হয়ে যাচ্ছে। কে শোনালো এত সুন্দর মধুর হরিনাম? এই নাম স্তবন করা মাত্রে যখন উড়ে উড়ে স্বর্গবাসী হয়ে যাচ্ছে, সঙ্গে সঙ্গে যমরাজা ছুটে এসে বললেন, দেবর্ষি তুমি নামে বন্ধ করো। কেন? তবে কি তুমি নামের মাহাত্ম্য পেয়েছো? না। যমরাজা বললে, তুমি এতক্ষণ নামের মাহাত্ম্য তুমি পেলে না। আজকে ভালো করে দেখো, 3 বার তুমি নাম উচ্চারণ করতে, প্রতিটা জীবের কর্ণে গিয়ে পড়েছেন সেই মধুর কৃষ্ণ নাম। ওই কৃষ্ণ নাম শ্রবণ করা মাত্রে তারা উড়ে উড়ে স্বর্গবাসী হয়ে যাচ্ছে। আর তুমি বলছো যে আমি নামের মাহাত্ম্য এখনো পাইনি। দেবর্ষির জ্ঞান চক্ষু খুলে গেল। তাই তো, আমি তো এটা লক্ষ্য করিনি। দেবর্ষি ছুটে গিয়ে মহাবিষ্ণের শ্রীপাদ যুগল চরণ তলে লুটিয়ে পড়লে। প্রভু তোমার যুগল চরণে আমার এই নিবেদন, শুধু আমি এ জনমে নয়, প্রতি জনমে জনমে আমি যেন আমি কৃষ্ণ নামে নামে আমি ভাসিতে ভাসিতে পারি। আমি যেন কৃষ্ণ ও নামে, নিতাই গৌর হরি বল। কৃষ্ণ নামে ভাসিতে ভাসিতে পারি। আয়ে আমি এ জনমে নয়, এ জনমে নয়, প্রতি জনমে জনমে আমি কৃষ্ণ নামে প্রেমে যেন আমি ভাসিতে পারি। অগয়ে জনমে রাধে রাধে। প্রতি জনমে
আমি যেন কৃষ্ণ ও নামে কৃষ্ণ নামে ভাসিতে পারি আয়ে আমি সাধু গুরু বৈষ্ণব চরণ ধুলি যেন আমি মাখতে পারি। তুমি এই কৃপায় একবার করো অবরি। যেন কৃষ্ণ নিতাই গৌর হরি নামে ভাসিতে পারি মহৎ চরণ ধুলি অঙ্গে মাখিতে পারি। কৃষ্ণ নামে প্রেমে হরি বল। ভাসিতে পারি আমি নয়ন জলে আমি বগি ভাস্কাগে ভক্তের চরণ ধুলি অঙ্গে মাখিতে পারি। ভগতের চর ধুলি যেন মাগিতে পারি কৃষ্ণ নামে ভাসিতে পারি তবে এই কৃপা এই কৃপা কর ভক্তের চরণ চরণ ধুলে অঙ্গ মাগিতে পারে। শুধু আমি এ জন্মে নই, প্রতি জন্মে জন্মে ভক্তের চরণে ধুলি অঙ্গে আমি মাখিতে পারি। শুধু হরি বল। কৃপা মনে ভগতের চরণ ধুলি মাগিতে পারি কৃষ্ণ নামে সরোবরে
যেনই আমি ভাসিতে পারি, আমি অন্য ধন আমি কিছুই চাই না। কৃষ্ণ হরি বল। নামে প্রেমে ভাসিতে পারি, আমি আর আর কোন হরি বল, হরি চাই বল। না রে। শুধু এ জন্মে নয়, জন্মে জন্মে আমি বদনে হরি বল করিব। আরে বলতে পারি। শুধু এ জন্মে নয়, জন্মে জন্মে আমি ঘেরে দণ্ডে দুটি বাক্য তুলে বদনে হরিব হরিব বলিতে পারি। হেবে দণ্ড বাহু তুলে বদনে হরি 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 বলে বলি এই কৃপায় একবার করো মনে। হরি হরি বলিতে পারি, আমি হের দণ্ডে দুটি বাক্য তুলে বদনে হরি হরি বলিতে পারি, তুলে বদনে হরি হরি বলিতে পারি, বলি ওকে আমার দয়াল ঘটি। বদনে হরি হরি বলিতে পারি, বলি ওকে আমার দয়াল ঘটি। হরি হরি বলিতে পারি, আমার দয়াল বদনে হরি হরি বলিতে পারি, আমার দয়াল রে। বদনে হরি হরি বলিতে পারি, আমার দয়াল রে। বদনে হরি হরি বলিতে পারি, আমার দয়াল রে। হরে হরি বলিতে পারি, নিতাই গৌরী প্রেমানন্দে গৌর হরিব। বলিতে পারি, আমার দয়াল রে। দয়াল ঘটি। তুমি এই কৃপায় আগবা করব রে দেবর্ষি, আজ আমি তোমাকে প্রাণ খুলে আশীর্বাদ করলাম। শুধু এই জন্মে নয়, তুমি প্রতি জনমে জনমে তুমি কৃষ্ণ নামের বন্যায় ভাসবে। এই দেবর্ষি নারদী হলেন মা, এই কলিযুগে হলেন শ্রীবাস পণ্ডিত। নিতাই গৌর হরিব। তাই আমার গৌরে রে